আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। বাংলাদেশের সামাজিক মাধ্যম জুড়ে আজ একটাই খবর, যার কাছে ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানের দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়ার খবর পর্যন্ত ম্লান হয়ে গেছে বাংলাদেশে। এটা অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশের মানুষের কাছে তাদের নিজের দেশের খবরের গুরুত্ব বেশি। আর সে খবর যদি মিয়া ইউনূস আর তারেক রহমানের বৈঠকের খবর হয়, ক্ষমতার ভাগ বাটোয়ারার বৈঠকের খবর হয়, তাহলে তো তার গুরুত্ব সীমাহীন, তাই নাকি? সুতরাং ভারতের ওই বিধ্বস্ত বিমানের যাত্রীদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করে ও তাদের আত্মার শান্তি কামনা করে চলুন আসি বাংলাদেশে। হ্যাঁ, এই বিমান বিধ্বস্ত হওয়ার খবরে সেখানে সম্ভবত 250 জনের ওপরে, সেখানে যাত্রী, কেবিন ক্রু ইত্যাদি মিলে 250 জনের ওপরে মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এত মানুষের মধ্যে একটি জীবন বেঁচেছে, একটি মানুষ, দক্ষিণ ভারতের অরিজিনাল বাসিন্দা, কিন্তু তিনি থাকেন লন্ডনে গত বেশ কিছু বছর ধরে সপরিবারে। এই একটি মানুষ বেঁচে গেছেন ওই বিধ্বংসী বিমান দুর্ঘটনার ভেতর থেকে। তারপরেই আমার একজন বললেন, সেই রাখে কৃষ্ণ মারে কে, সেই কথাটি। যাই হোক, বাংলাদেশে তাদের আত্মার শান্তি কামনা করে আর যিনি বেঁচে আছেন তাকে শুভকামনা ব্যক্ত করে চলে আসি। চলুন বাংলাদেশে যাই। বাংলাদেশে যাব, তবে যাব লন্ডন করে, কারণ লন্ডন এখন গরম খবরের উৎস। প্রধান উপদেষ্টা ইউনূস এবং বিএনপি দলের কার্যকরী সভাপতি তারেক রহমানের মধ্যে বৈঠক এখনও হয়নি, আজ হয়নি। বৈঠক হবে কাল শুক্রবার সকালে, জুম্মাবার, শুভ দিন। বাংলাদেশের ভবিষ্যতের দিনে এই শুভ দিন কতটা প্রভাব ফেলে সেটা দেখা যাক। তবে ওই যে বললাম, দেশ জুড়ে খবর বৈঠকের আগেই নাকি কি হবে বৈঠকে সেটা পাকাপাকি হয়ে গেছে। স্বাভাবিক, তারা তো শুধু সিলমোহর দেন বড় নেতারা, বাকি তো নিচের জায়গায় তাদের সাথে কথাবার্তা বলে নিজেরাই ঠিক করে ফেলেন। সেই মোতাবেক নাকি চুক্তি পাকা। কিসের চুক্তি? চুক্তি হলো গনিমতের মাল বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার বিষয়ে। বাংলাদেশ কবে হয়েছে গনিমতের মাল? গনিমতের মাল মানে পরাজিতের সম্পত্তি বিজয়ীর দখলে আসা এবং সেগুলো তাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়া। অর্থাৎ পরাজিত আওয়ামী লীগের সম্পত্তি, সেই সম্পত্তি পেয়ে গেছে। এখন যারা আছেন তারা তো কোনো নির্বাচিত নয়, তারা যুদ্ধ করে জিতেছে। সেই যুদ্ধে সেই লুটে পুটে খাওয়ার বিষয়ে গনিমতের মাল, সেটা ঠিক হয়েছে। এই ভাগ বাটোয়ারার হিসাব নিকাশ আগেই বলেছি, শোনা যাচ্ছে নাকি চূড়ান্ত হয়ে গেছে। সন্ধেবেলায় এ খবর পেলাম যে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া, তিনি নাকি সায় দিয়েছেন এই বখরাদারিতে। তিনি বলেছেন যে দেশের এই পরিস্থিতিতে ইউনূস সরকারের সঙ্গে সংঘাত কাম্য নয়। এটা একটা ইঙ্গিত, মিলনের ইঙ্গিত, তালমেলের ইঙ্গিত। বা বখরাদারদের, অর্থাৎ তার মানে সংঘাত কাম্য নয়, তার মানে ব্যাপারটা হচ্ছে যে এই দুজলের মধ্যে, মানে তারেক রহমান এবং ইউনূস, এই দুই ক্যাম্পের মধ্যে হিসাব কিতাব পাকা হয়ে গেছে। তার জন্যই বলেছেন সংঘাত কাম্য নয়। বখরাদারদের দস্তখত হোক বা না হোক, তাতে কিছু এসে যায় না।
মিয়া বিবি রাজি তো খেয়া কারেগা কাজী। তো মিয়া বিবি তো রাজি হয়ে গেছেন শোনা যাচ্ছে। কাল সকালে ইউনুস তারেক বৈঠকের পর একেবারে ছাপ্পা পড়বে, বিবাহ কার্য সম্পন্ন হলো। তবে যা শুনছি এদিক সেদিক, সেটা কিন্তু একেবারে যে এক কথা শুনছি তা কিন্তু নয়। নানান ধরনের খবরের কথা কিন্তু শুনতে পাচ্ছি, নানান খবর। যেমন আগে খবরগুলো ছোট্ট করে দু একটা বলে নিই, তারপরে আমি আমার নিজের ধারণায় কি হতে পারে সেইটা একটু বলবো। কেউ বলছেন যে তারেক এবং ইউনুসের মিটিংটা হবে সেটা ওই জুলাই ঘোষণাপত্র, যেটা নতুন সংবিধান, সেই সংবিধান যাতে গৃহীত হয়, বিএনপি যাতে আপত্তি না করে, তার জন্যে কালকের মিটিং। কিন্তু শুধু এইটুকুর জন্য কি কোনো দিন মিটিং হয়? বিএনপি কেন বলবে যে আমি সংবিধান মেনে নেব, তোমাদের জুলাই ঘোষণাপত্র, যদি তার মধ্যে তার পাওনাগণ্ডার কোনো হিসাব না থাকে? সুতরাং যারা এটা বলছেন তারা এটা মনে রাখবেন, শুধু এইটুকুতেই খবরটা শেষ নয়, এর সাথে আরও কিছু আছে, ওর পেছনে সঙ্গে আরও কিছু আছে। আরেকটা খবর শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে নাকি তারেক রহমান বলে দেবেন ঠিক হয়েছে, ইউনুসও ঠিক করেছেন, নির্বাচন ডিসেম্বরে হবে না, তবে জানুয়ারির মধ্যে, জানুয়ারিতে হতে পারে। কেন জানুয়ারিতে হতে পারে? তাহলে দু তরফের ইউনুসের কথাও যেমন থাকলো, তেমনি আবার এদেরও ডিসেম্বরের চুক্তির ব্যাপারটাও থাকলো। সুতরাং সেই ভোটটা হবে, এবং সেই ভোটে বিএনপির সঙ্গে জামাত ইত্যাদি এদের সমস্ত সিট বা আসন মানে চুক্তি, সেটা নাকি কাঁচা কথা হয়ে গেছে। কাঁচা কথা, আবার বললাম কাঁচা কথা, ওই যতক্ষণ না সই হচ্ছে ততক্ষণ তো কাঁচা কথাই বলবো। সেই অনুযায়ী যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি নেবে 300 সিটের মধ্যে 200 সিট, বিএনপি 60টা নেবে জামায়াতে ইসলামী, 30টা নেবে ইউনুসের পার্টি, ন্যাশনাল ওই জাতীয় নাগরিক পার্টি, জানাপা বা এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। তাহলে 290টা হয়ে গেল, আর বাকি থাকে 10টা। এই 10টা আসন বাকি ইসলামী দলগুলো ছোটোখাটো, তারপরে এই মাহমুদুর মান্না আছেন, উনিও নাকি একটা আসন নেবেন। এইটা একটা ঠিক হয়েছে, এই আসন ভাগাভাগি করবে। আসন ভাগাভাগি করে তারা জানে যে এই আসন ভাগাভাগিতে যেহেতু আওয়ামী লীগ বাজারে নেই, সুতরাং তারা এই মতোই আসন তারা পাবে। এবং এই আসন পেলে তারপরে কী হবে সেটাও আবার কেউ কেউ বলছেন যে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ইউনুস হবেন নতুন সরকারের রাষ্ট্রপতি, আর উপরাষ্ট্রপতি নয়, উপরাষ্ট্রপতি পদে একজন থাকবেন, সেটা তার নামটা এখনও জানিনি। তবে যে সহকারী প্রধানমন্ত্রী হিসেবে নাকি জামায়াতে ইসলামীর আমির থাকবেন শফিকুর রহমান, ইনারা থাকবেন। তো এইগুলো শুনতে পাচ্ছি। আবার কেউ বলছেন এগুলো কিছুই না, শোনা যাচ্ছে যে কালকের যেটা আসন, যেটা কালকের যে বৈঠক যেটা হবে, সেই বৈঠক হচ্ছে একেবারেই সেখানটায় ওই তারেক রহমান জানিয়ে দেবেন যে আমি ডিসেম্বরের মধ্যেই ভোট করতে হবে, তিনি অনমনীয় ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো হবে। এবং তিনি বলবেন যে তিনি কারোর সাথে কোনো নির্বাচনে আঁতাতে যাবেন না, কারণ তারেক রহমান এবং বিএনপির নাকি ধারণা তারাই জিতবেন, তারাই বেশিরভাগ আসন পাবেন, আওয়ামী লীগ যেহেতু নেই। এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু আমি মনে করি বোধহয় এই রকম জায়গায় একটা তালমেল হওয়ার সম্ভাবনা পাচ্ছি। লন্ডনের এক বন্ধু, তিনি আওয়ামী লীগের সাপোর্টার, যদিও তিনি আমাকে জানালেন ফোনে তার সঙ্গে কথা হলো যে আপনাদের ওখানে কি ঘুরে বেড়াচ্ছে, কি ওই মিটিং বিষয়ে, তারেক রহমান এবং মোহাম্মদ ইউনুসের মিটিং। তিনি বললেন ওরা একটা তালমেল করে নিচ্ছে যে ওরা একসাথে ভোটে লড়বে, তবে ভোটে লড়ার আগেই ওরা ক্ষমতা ভাগাভাগি করে নেবে। তার মানে হচ্ছে নতুন যে ওই জুলাই ঘোষণাপত্র অনুযায়ী সংবিধান গৃহীত হয়ে যাবে, রাষ্ট্রপতি আউট, সেনাপ্রধান চেঞ্জ হয়ে যাবেন,
এবং তখন এরা নতুন মন্ত্রিসভা করবেন, কারণ জুলাই ঘোষণাপত্র গৃহীত হওয়ার ব্যাপারেই নাকি কালকে মিটিং হচ্ছে। এবং সেই মিটিং অনুযায়ী যে নতুন যে সরকার হবে সেই সরকারে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন, ইউনূস রাষ্ট্রপতি হবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর সাথে আরও একটা খবর তিনি বললেন, তারপরে এটা তো সারা পৃথিবীর লোক তো নাও মানতে পারে, কারণ নতুন সংবিধান অনুযায়ী সরকার গঠন হলো, ঠিক আছে, মেনে নেওয়া গেল এই পর্যন্ত। কিন্তু তারপরের যে ব্যাপার নির্বাচনের ব্যাপারটা সেটা তো থাকবে। সেই নির্বাচনটা হবে, সেটা হবে ওই সামনের বছর জানুয়ারি মাস নাগাদ। তাহলে ইউনূসের কিছুটা যেটা সেই ইগোটাও থাকলো, আবার বিএনপি অন্যান্যদের ইগোটাও থাকলো। এই হচ্ছে মুদ্রা ব্যাপারটা, এই হচ্ছে গল্পটা। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিকে এইভাবেই চলবে আর আওয়ামী লীগ কি আঙুল চুষবে? আওয়ামী লীগের এক নেতা কাম মন্ত্রী, তার সাথে আমি যখন রেকর্ডিং করছি, মানে বৃহস্পতিবার রাত প্রায় 12টায় আমি এই রেকর্ডিং করছি, তার আমার আধ ঘন্টাখানেক আগে আওয়ামী লীগের এক নেতা কাম, তিনি মন্ত্রী ছিলেন, এখনও তিনি এমপি ছিলেন, ওখানে চলে এসছেন এখানে, তিনি আমাকে জানালেন যে এই একই খবরগুলো তিনি শুনেছেন। তবে আমি বললাম সে খবরের ব্যাপার নিয়ে আপনার কাছে আমি জানতে চাইছি না, আপনার কাছে জানতে চাইছি আপনারা কি করছেন। আপনাদের আওয়ামী লীগ এর বিরুদ্ধে যদি ধরুন এইটা যে কোনোটাই, কিংবা আমি যেটা বললাম সেটাই যদি গৃহীত হয় কালকের বৈঠকে, তাহলে আপনারা কি করছেন? আপনাদের কি কোনো লাইন অফ অ্যাকশান আছে? উনি বললেন যে আমাদের কোনো লাইন অফ অ্যাকশান এই মুহূর্তে নেত্রী আমাদেরকে কিছু দেননি। নেত্রী যা দেন সেগুলো হচ্ছে ওই তিনি তার বিভিন্ন অডিও কিংবা ভিডিও যে বক্তব্য জারি করেন তার মধ্যে দিয়েই থাকে। স্পেশালি আলাদা করে আজকের আগামীকালকের বৈঠকের পরিপ্রেক্ষিতে কিছু হয়নি, কিছু নির্দেশ আসেনি। কথায় কথায় উঠল যে আমাদের শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি এসছেন, তিনি তো এখন তিনি এখন হচ্ছেন ইউএসের আমেরিকান পাসপোর্টের অধিকারী, তিনি এখন মার্কিন নাগরিক, কারণ বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করে দিয়েছেন। তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে তিনি মায়ের সাথে দেখা করতে আসবেন বলে তিনি পাসপোর্টের আবেদন করেন মার্কিন কর্তৃপক্ষের কাছে, এবং খুবই দ্রুত তাকে সেই পাসপোর্ট দিয়ে দেওয়া হয় কোনো রকম দেরি না করে। তারপরে তিনি ভিসার আবেদন করেন যে তিনি ভারতে আসতে চান, এবং সম্ভবত তিনি লন্ডন হয়ে এসেছেন। এই যে লন্ডনে এই যে আওয়ামী লীগের নেতারা বিক্ষোভ দেখালেন, কর্মীরা বিক্ষোভ দেখালেন, আমার কাছে এই খবরটাও এসেছে যে বিক্ষোভের ব্যাপারটাও সজীব ওয়াজেদ জয় প্ল্যান করে সেখানে দিয়ে এসেছিলেন, এবং তিনি সেখান থেকে তিনি ভারতে এসেছেন, তার মায়ের সাথে দেখা করছেন, মায়ের ওখানে আছেন। এই মুহূর্তে আছেন কিনা বলতে পারবো না, তবে যতদূর খবর আছে যে তিনি ভারতে আছেন, এবং তার যে বোন যে সাইমা ওয়াজেদ পুতুল, যে তিনিও এখানে দিল্লিতেই থাকেন, তিনি জানেন আপনারা, তিনি রাষ্ট্রসংঘের বড় একটি পদে তিনি এখানে আছেন, তিনি সেই কাজে আছেন। তিনি আছেন টিউলিপ সিদ্দিকীর মা রেহানা সিদ্দিকী, তিনিও আছেন এখানে। তো এরা যে সবাই রয়েছেন, এদের মধ্যে যে কোনো রাজনৈতিক আলোচনা কিংবা রাজনৈতিক পথ নিয়ে এরপরে কি করা হবে এই ব্যাপারটা নিয়ে যে কোনো আলোচনা হয়নি এমন কিন্তু নয়। আলোচনা নিশ্চিতই হয়েছে। আগামীকাল তারেক জিয়া এবং মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর তার যে ফলটা তো বাইরে আসবে, বৈঠকে কি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা নিশ্চয়ই তাদের লাইন অফ অ্যাকশান এরপরে কিভাবে এগোবেন সেটা তারা দেখবেন। ইতিমধ্যে সাউথ ব্লকেও কিন্তু নড়াচড়া শুরু হয়ে গেছে। সাউথ ব্লক মানে ভারতের পররাষ্ট্র দপ্তর। এই পররাষ্ট্র দপ্তরে সেখানেও নড়াচড়া শুরু হয়ে গেছে এই জন্যেই যে এই বিএনপি এবং জামাতের সরকার যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, এর আগে এসে তারা কি কাণ্ড করেছিল, ভারত বিরোধিতার কোন জায়গায় নিয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু আমরা জানি।
যার জন্যে এবার যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় এবং তারা যদি নির্বাচন না করেই এইভাবে গ্রহণ করতে চায় ক্ষমতা এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দেয় নতুন সংবিধান নিয়ে এসে, তাহলে ভারত কি করবে সেই বিষয়ে ইতিমধ্যেই শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে কথা হয়নি, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তার সঙ্গে ভারত সরকারের কোনো তরফ থেকে কোনো কথা হয়নি, কিন্তু ভারতের সেনা দপ্তর থেকে সেখান থেকে কিন্তু ওয়াকারুজ্জামানের সাথে কথা হয়ে গেছে। ওয়াকারুজ্জামানকে বোঝানো হয়েছে, যে বলা হয়েছে যে কোনো মতেই যেন এইভাবে ক্ষমতা দখল করতে না পারে, সংবিধান বদল করতে না পারে, রাষ্ট্রপতির বদল করে দেশের খোল নলচে, সাংবিধানিক খোল নলচে যাতে পাল্টাতে না পারে সেই ব্যাপারে বলা হয়েছে। অনেক দেরি করেছেন কিংবা অনেক দেরি হয়ে গেছে ইতিমধ্যে, আর দেরি করবেন না। সুতরাং কালকের বৈঠকে যেটাই হোক, আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বাংলাদেশে একটা ওলটপালট কাণ্ড ঘটবে। এই ব্যাপারটা একটা এর পরিষ্কার একটা গন্ধ কিন্তু আমি পাচ্ছি এখনকার মতো, কারণ যেহেতু আর এই বিষয় নিয়ে এই মুহূর্তে বলার কিছু নেই, সুতরাং এখনকার মতো এখানেই থামছি। ভালো থাকবেন, ধন্যবাদ।